ইউরোপের দেশ ইতালি তাদের শ্রমবাজারের তীব্র সংকট কাটাতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। 2026 থেকে 28 সালের মধ্যে প্রায় 5 লাখ দক্ষ ও মৌসুমী শ্রমিক নিয়োগের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইতালির ইতিহাসে আইনি পথে অভিবাসনের এটি সবচেয়ে বড় পরিকল্পনা। সরকারের নতুন এই ডিক্রি বা ডেক্রেতো ফ্লুসি অনুযায়ী মোট ভিসার বড় একটি অংশ বরাদ্দ করা হয়েছে দক্ষ ও অমৌসুমী পেশার জন্য। নির্মাণ শিল্প, ম্যানুফ্যাকচারিং, লজিস্টিক্স এবং মেটালার্জি খাতের জন্য প্রায় 2,30,550টি ভিসা প্রদান করা হবে। অন্যদিকে ইতালির পর্যটন ও কৃষি খাতের দীর্ঘদিনের শ্রমিক সংকট দূর করতে প্রায় 2,67,000 ভিসা বরাদ্দ করা হয়েছে মৌসুমী বা সিজনাল শ্রমিকদের জন্য। এছাড়াও বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবার জন্য কেয়ার গিভার হিসেবে কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থান বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ইতালি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশাল কর্মসংস্থান পরিকল্পনার মূল উদ্দেশ্য হল অবৈধ অভিবাসন এবং কালোবাজারি রুখে দিয়ে আইনি পথে বৈধ প্রবেশের সুযোগ বৃদ্ধি করা। এটি 2023 থেকে 25 সালের কোটার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি, যা ইতালির অর্থনীতিতে বিদেশি শ্রমের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তাকে ফুটিয়ে তোলে। আবেদন প্রক্রিয়াটি মূলত নিয়োগকর্তা নির্ভর। ইতালির আগ্রহী নিয়োগকর্তারা নির্দিষ্ট ক্লিক ডেতে আবেদনের মাধ্যমে তাদের প্রয়োজনীয় কর্মীদের জন্য ছাড়পত্র বা নুল্লাওস্তা সংগ্রহ করবেন। বাংলাদেশ সহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য এই প্রক্রিয়ায় বিশেষ অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সুযোগটি দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের বাজারে প্রবেশ করার এবং ইতালির মূলধারার অর্থনীতিতে অবদান রাখার এক সুবর্ণ সুযোগ তৈরি করবে।